মমতা বুবুর এবারে খাটিয়া খেলা হবে ফাটা বাসে মমতার মাথা আটকে দিয়েছে। আর এদিকে মুসলমানরা আর তৃণমূলেরা ফাটাফাটি চলছে। সুতরাং এবারের ভোট এপাং ওপাং মমতা বুবুর ঢাপাং। স্যার, আপনার প্রিয় কুণাল ঘোষ তিনি এবার বিধানসভার টিকিট পেয়েছেন। জেল খাটা আসামি, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ঘোষ, সে টিকিট পেয়েছে। এবারে ঘোষণা কি মমতা করেছে? ঘোষণা করেছে অভিষেক ব্যানার্জি, যে গরু চোরের মাথা, যে বালি চোরের মাথা। হিন্দিতে একটা কহাবত আছে, লোহে সে লোহে কাটতা হ্যায়, কাঠ সে লোহে নেই কাটতা হ্যায়। লেগেছে লেগেছে লেগেছে, আগুন লেগেছে। কোথায় লেগেছে? চোর দাগি যারা তাদেরকে, আর যারা পা চাটতে পেরেছে, যেমন স্যার, আপনার প্রিয় কুণাল ঘোষ তিনি এবার বিধানসভার টিকিট পেয়েছেন, ভোটে দাঁড়াচ্ছেন, কি মনে হয় জিততে পারবেন? দেখুন, এবারে পশ্চিম বাংলায় জেল খাটা আসামি মদনা টিকিট পেয়েছে। জেল খাটা আসামি বাপমা নাম রেখেছে ঘোষ, কুণাল ঘোষ। বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ঘোষ, সে টিকিট পেয়েছে। আবার মুসলমানদের দিকে যে লোকটা মমতা ব্যানার্জির দলকে বলেছিল যারা তৃণমূল করবে, মুসলমান তৃণমূল করবে, তারা যদি মরে যায় তাদের জানাজা পড়া হবে না, তাদেরকে নবান্নের ছাতে টাঙিয়ে দিয়ে আসা হবে। সেই কাসেম সিদ্দিকি টিকিট পেলেও কোথা? আমডাঙ্গা। লেগেছে লেগেছে লেগেছে, আগুন লেগেছে। কোথায় লেগেছে? আমডাঙ্গাতে আগুন লেগেছে। আবার আগুন লেগেছে কোথায়? আগুন লেগেছে সকাল 10টায় জয়েন করলো, আর বিকেল 3টেয় প্রার্থী হয়ে গেল। যে কোনো দিন তৃণমূলের ঝান্ডা ধরেনি, যে কোনো দিন তৃণমূল তৈরি থেকে কি হয়েছে, কবে প্রতিষ্ঠাতা হয়েছে বলতে পারবে না, যে কোনো দিন তৃণমূলের কটা এমপি আছে বলতে পারবে না, যে কোনো দিন তৃণমূলের 21 সালে কটা এমএলএ হয়েছে বলতে পারবে না, যে কিনা ওয়াকাফ আন্দোলনের জন্য ডাক দিয়েছিল, চলো মমতা সরকারকে জ্বালিয়ে পুড়ে দাও, ওয়াকাফ আন্দোলন করো, সেই মতিন সাহেব, মাথায় টুপি, মুখে দাড়ি, দেগঙ্গার প্রার্থী। আগুন জ্বলছে দেগঙ্গায়। পুরনো তৃণমূল কর্মীরা যারা সিপিএমের কাছে মার খেয়েছে, সিপিএমের কাছে লঞ্ছিত হয়েছে, সিপিএমের কাছে পদদলিত হয়েছে, তারা ব্রাত্য হয়ে গেছে। আরাবুল বাত্য, মার খেতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছে শওকত মোল্লার কাছে। হুই শওকত মোল্লা। এই শওকত মোল্লা সিপিএম করত, দদন্দ প্রতাপ সিপিএমের ডিএফআইয়ের নেতা, ওর গুরু ছিল রেজ্জাক মোল্লা। জীবনতলাতে মমতা ব্যানার্জি মিটিং করবে, আরাবুল প্রেসিডেন্ট তৃণমূলের এবং এমএলএ, প্রথম এমএলএ আরাবুল ওখানকার ভাঙড়ের। সেই আরাবুল দায়িত্ব নিয়ে মিটিং করার জন্য প্রস্তুতি নিল জীবনতলাতে। কোনো ডেকোরেটর মিটিংয়ে বাঁশ পুঁততে গেল না, স্টেজ করতে। আরাবুল বলে দিল, শুধু আঙুলটা হিলিয়ে যে ডেকোরেটর তৃণমূলের বাঁশ পুঁতবে, ডেকোরেটর করবে, তার দোকানটা বোম মেরে উড়িয়ে দেবো, দোকান পুড়িয়ে দেবো। ভয়ে কেউ তৃণমূলের ডেকোরেটর করতে গেল না। সেদিনকে
এই পার্থ চট্টোপাধ্যায় তখন বেহালার এমএলএ। পার্থ চট্টোপাধ্যায় একটা স্টিলের রেডিমেড স্টেজ তৈরি করে জীবনতলাতে নিয়ে গিয়ে বসিয়ে দিল মমতা ব্যানার্জি ঢোকার আগে। বসিয়ে দেওয়ার পর মমতা ব্যানার্জি গেল, বক্তব্য দিল 10 মিনিট, অনলি 10 মিনিটস বক্তব্য দিয়ে হেঁটে গাড়িতে উঠছে। তখনও গাড়ি ছাড়েনি, তখনও মমতা ব্যানার্জি গাড়ির ভেতরে ঢোকেনি বা গাড়ি স্টার্টও দেয়নি। গাম করে শওকত মোল্লা বোম মারল, ওপেন, স্টেজটা উড়ে গেল, দোতলা বাড়ির সমান। সেই শওকত মোল্লা সিপিএম চলে যাওয়ার পরে কাতলা মাছের মতো গুরু রেজ্জাক মোল্লা, শিষ্য শওকত মোল্লা দুজনেই ঝাঁপ মারল, তৃণমূলে নাম লিখিয়ে দিল। অভিষেক ব্যানার্জি যে নাকি প্যারাশুটে করে নামা নেতা, এবারে ঘোষণা কি মমতা করেছে? ঘোষণা করেছে অভিষেক ব্যানার্জি, যে গরু চোরের মাথা, যে বালি চোরের মাথা, যে ওয়াদা খেলাপকারী নেই। এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল? যে বলেছিল আমার বিরুদ্ধে যদি কেউ এতটুকু অভিযোগ আনতে পারে আমি ফাঁসির দড়ি দিয়ে ঝুলব। ও অভিষেক বাবু, তোমার বিরুদ্ধে তোমাদের কাকু, সেই কাকুর চার্জশিটে নাম চলে এসছে। ফাঁসির দড়িতে তো কোথায় হারিয়ে গেল? তুমি বলেছিলে ঘাটালে কেন্দ্রের টাকা চাই না, ঘাটাল মাস্টার প্ল্যান আমার পিসির টাকায়, আমার রাজ্য সরকারের টাকায় 2024 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, শুধু দেবকে ভোট দিন। দেবকে ভোট দিয়ে জিতেই দিল এমপি। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? এই অভিষেক ব্যানার্জি, নোট করো, তুমি বলেছিলে 100 দিনের টাকা কেন্দ্রের কাছে কি করে আদায় করতে হয় অভিষেক ব্যানার্জি জানে। 1 লক্ষ লোক নিয়ে গিয়ে আমি আদায় করব। কোথায় গেল? তুমি বললে এসআর, তোমার পিসি বলল আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। মমতা ব্যানার্জি তো নিজেই প্রার্থী, তার মানে বেঁচে আছে, তার মানে বেঁচে আছে। সেই অভিষেক ব্যানার্জি ঘোষণা করলো চোর দাগি যারা তাদেরকে, আর যারা পা চাটতে পেরেছে যেমন মতিন, যেমন কাসেম সিদ্দিকি, শওকত মোল্লা, তাকে এবারে চেঞ্জ করে দিয়েছে। কোথায়? দেগঙ্গাতে আগুন জ্বলছে ক্যানিং পূর্বে। কারণ আপনাকে আমি একদম সিক্রেট ম্যাটার বলছি, যেটা আমাদের কাছে খবর এসছে অতটুকুই বলবো। 2 সপ্তাহ আগে, ভোট ঘোষণার 2 সপ্তাহ আগে শওকত মোল্লা একটা ঘরে অভিষেক ব্যানার্জি জিজ্ঞেস করছে, শওকত ভাঙড়ের অবস্থা কি? শওকত অমনি উঠে বলো, দাদা 1 নম্বর আমরা জিতবো। বলে শিওর? বলে 100%, আমি মুসলমানের বাচ্চা। অভিষেক ব্যানার্জি হেসে বলল, তাহলে তুই এইবার ভাঙড়টা দাঁড়া। অমনি ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে দিয়ে বলছে আমি এখানকার রানিং এমএলএ, আমি ছেড়ে দেবো। আজকে সেই 2 সপ্তাহ আগের গোপন কথা আজকে মিলে গেল, ওকে পাঠিয়ে দিল ভাঙড়ে, আর ওর জায়গায় নিয়ে এলো ভাঙড় থেকে লোক ক্যানিংয়ে। আজকে আপনি বলুন তো, বীরভূমে কাজল শেখ যে কিনা মার খেয়েছে, ধর খেয়েছে, জেল খেটেছে, অনুব্রত মণ্ডলের দোদণ্ড প্রতাপ নেতা, তখন কাজল শেখ কোণঠাসা, কাজল শেখের নাম গন্ধ তৃণমূল থেকে মুছে গেছিল। যখন অনুব্রত জেলখানায় গেল, হঠাৎ করে কাজল শেখকে উপরে তুলে ফেললো, মানে মাটি থেকে তুলে ফেললো কাজল শেখ। সেই কাজল শেখ এখন বীরভূম জেলার সভাধিপতি, জেলা পরিষদের ডেপুটি মিনিস্টার পদ, লাল আলো নীল আলো গাড়ি পায়, ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ সামনে পুলিশ। সেই কাজল শেখ তার বাড়ি নানুরে, তাকে টেনে নিয়ে গিয়ে বীরভূমের
একবারে শেষ প্রান্তে, অর্থাৎ 292 নম্বর কেন্দ্র ময়না হাসান কেন্দ্রে প্রার্থী করে দিল, যেখানে কাজল শেখ বলছে, নিজে বলছে, আমি বলছি না, কাজল শেখ বলছে ওখানকার বিধানসভার অঞ্চল প্রেসিডেন্ট, তৃণমূলের বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্টরা আমার নাম ঘোষণার পরও আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, কেউ আমার সাথে যোগাযোগও করেনি। অর্থাৎ ফাটা বাঁশে মাথা আটকে দিয়েছে। আবার এখানে অসিত মজুমদার চুচুড়ায় বলছে আমি চারবারের এমএলএ, আমাকে বাদ দিল। আবার আরেক জায়গায় এমএলএ বলছে, মানে টিকিট পায়নি, সে বলছে আমি এত বছরের এমএলএ, দেখে নেব। আবার দিনাজপুরে করিম, যে নাকি তৃণমূলের সৃষ্টিকর্তা থেকে ছিল, মুসলমান, সে বলছে আমি দেখে নেব। এই দেখে নেওয়া অর্থাৎ খেলা হবে। একে তো ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়ে ফাটা বাসে মমতার মাথা আটকে দিয়েছে, আর এদিকে মুসলমানরা আর তৃণমূলেরা ফাটাফাটি চলছে। সুতরাং এবারের ভোট যদি কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে, তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং তৃণমূলী হারমাত বাহিনীরা যদি ভোট লুটতে না পারে, জনগণ হিন্দু হোক মুসলমান হোক নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে মমতা বুবুর ভাষায় বলি এপাং ওপাং মমতা বুবুর ঢাপাং। ভবানীপুরে কি খেলা হবে? আরে ভবানীপুরের খেলা তো জমে উঠেছে। হিন্দিতে একটা কহাবত আছে, লোহে সে লোহে কাটতা হ্যায়, কাঠ সে লোহে নেই কাটতা হ্যায়। বাবু, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতাকে হারিয়েছে। যতই ব্যান্ডেজ, বাঁ পায়ে আঘাত লেগেছিল, ডান পায়ে ব্যান্ডেজ পেরে হুইল চেয়ার করেছিল, তাতেও হেরে গেছে। তাই এবারের শুভেন্দু তার বন এলাকা নন্দীগ্রামেও দাঁড়িয়েছে, আর মমতা ব্যানার্জির ভবানীপুর বন এলাকা, যেখান থেকে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছিল, সেখানেও প্রার্থী হয়েছে। কিন্তু এবারে খেলাটা কোন জায়গায়? ভবানীপুরে এলিট পার্সেন্ট, তারা কোনোদিনই তৃণমূলকে ভোট দেয় না, ভোট দিতেই যায় না, তা ভোট দেবে কোত্থেকে? এলিট পার্সেন্ট ভবানীপুর। এবং তাহলে মমতা ব্যানার্জি যেতে কী করে? ওই যে কলোনি এলাকা আমাগো দেশ, ওখান থেকেই 40,000 ভোট পেয়ে লেছে। তাই মমতা বুবুর এবারে খাটিয়ে গেছে।